সুদ খাওয়া টাকা আছে না নাই মানুষের? এখন তো ম্যাক্সিমাম সমাজের মধ্যে সুদখোর বেড়ে গেছে, ঠিক না? সুদে টাকা লাগাইছে অনেকে, 5 লাখ 10 লাখ টাকা সুদে লাগায় রেখেছে। প্রতি বছর তো আমার টাকা আসবে 1 লাখ টাকা করে, আমার আর কাজও করার দরকার নাই, আমার কিছু করার দরকার নাই। আছে না নাই কিছু মানুষ? কারা যে করে আমি তো জানি না, কিন্তু আমি তো হাদিস পড়েছি তাই বললাম আর কি। কেউ আবার মাইন্ড করে নিয়েন না যে আমি সুদ খাই। হুজুর কেমনি জানে? হুজুরের 12টা বাজাতে হবে নাকি? আপনি সুদ খান, আমি বলতে পারবো না যে আপনি খান কি কে খান, আর কারোর মুখে টাকা হয়তো আমি কথা বলছি না। তো যে খান সে ভালো করেই জানেন আমি সুদখোর। তো আপনার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছে। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, 1 নম্বর আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। 4 শ্রেণীর উপরে আল্লাহর নবী লানত করেছেন। এমনকি আল্লাহ তাআলাও লানত করেছেন 4 প্রকার সুদখোরের সাথে, সুদের সাথে জড়িত যারা, তাদেরকে আল্লাহর নবী লানত করেছেন। 1 নম্বর হলো আকিলার রিবা, যারা সুদ খায়, ওয়া মুকিলাহু, যারা সুদ দেয়, ওয়া কাতিবাহু, যারা সুদের দলিল লেখে না সুদের যারা দলিল লেখে, ওয়া শাহিদাইহি, আর 4 নম্বর যারা সুদের সাক্ষী হয়। 4 প্রকারের জন্যই ওয়া ক্বালাহুম সাওয়াউন, 4 প্রকার ব্যক্তির সমান সমান গুনাহ বন্টন হবে, আর তাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো স্থান তাদের নাই। তাহলে সুদের সাথে জড়িত 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? কথা কয় না, শোনে না। 4 শ্রেণীর মানুষকে আল্লাহর নবী লানত করেছে। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। এই 4 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহর নবী লানত করেছেন, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের দলিল লেখে, আর যারা সুদের সাক্ষী হয়। এই 4 শ্রেণী ধ্বংস। 4 শ্রেণী কি? কথা কয় না, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী আরেক হাদিসে বলছেন দিরহামু রিবা ইয়াকুলুহু রাজুল, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়। কয় টাকা? কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, কেউ যদি জানে যে আমি সুদ খাচ্ছি, এটা আমি খারাপ করছি, কিন্তু আমার খাইতে হবে, বড় লোক হইতে হবে, বিল্ডিং হাঁকাইতে হবে, আমাকে দেখাইতে হবে, গাড়ি কিনে দেখাইতে হবে আমি ধনী মানুষ, এই রকম নিয়তে যদি সুদ খায় কেউ, দিরহামু রিবা ইয়াকুলুহু রাজুল, কেউ যদি 1 টাকা জেনে বুঝে সুদ খায়, তাহলে 36 বার জিনা করলে যেই গুনাহ হয়, ওই সমপরিমাণ গুনাহ তার আমল নামায় লেখা হয়ে যায়। নাউজুবিল্লাহ কবেন না? কি টা কয় নাউজুবিল্লাহ। আরেকটি হাদিস আপনাদের সামনে বলি। সুদের ব্যাপারে নবীজি বলছেন আর রিবা 70 জুজআন আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ। রাসূলের হাদিস, মিশকাত শরীফের হাদিস। নবীজি বলছেন সুদের সাথে জড়িত এমন ব্যক্তি, আর রিবা 70 জুজআন আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ। নবীজি বলছেন সুদের 70 বেশি গুনাহ আছে। কয়টি গুনাহ? 70 বেশি, 60-70 বেশির গুনাহ, সমপরিমাণ গুনাহ আছে। 60-70টি গুনাহ আছে সুদের, বড় বড় গুনাহ। আর সবচাইতে নিম্ন স্তরের গুনাহ হলো নিজের মায়ের সাথে বেবিচার করা, জিনা করা, কাবা শরীফের মধ্যে। নাউজুবিল্লাহ কোন। তাহলে এটা জানার পরে যারা সুদ খাবে তারাই বড় সুদখোর, আর ওর জন্য জাহান্নাম। কেমন জাহান্নামে জ্বলবে? নবীজি যখন মেরাজে গেছে, আতাইতু লাইলাতান উসরিয়া বি, নবীজি বলছেন আমি যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করলাম, আমি যখন জিবরাইলের সাথে মেরাজে গেলাম, জান্নাতে গেলাম, জাহান্নামে গেলাম, জাহান্নামে যাওয়ার পরে দেখলাম 1 শ্রেণীর মানুষের পেট বড় বড়, 1 শ্রেণীর মানুষের পেট অত্যন্ত বড় বড়, অনেক ঘরের বড় ঘর, যেমন রুমের মধ্যে যত খালি জায়গা ওইরকম বড় বড় পেট তাদের। তাহলে মানুষটা কেমন বড়? এত বড় বড় পেট, আর পেটগুলো হচ্ছে কাচের ন্যায়। কিসের ন্যায়? কাচের ন্যায়, বাহির থেকে সব কিছু দেখা যাচ্ছে। নবীজি বলেন আমি দেখলাম তাদের পেটের মধ্যে বড় বড় সাপ। হাদিস দিয়ে বলছি, কিসসা কাহিনী তো বললে বিশ্বাস করেন না, তাই হাদিস দিয়ে বলছি। রাসূল বলেন দেখলাম পেটের মধ্যে বড় বড় বিষধর সাপ তাদের পেটের মধ্যে কামড়াইতেছে।
আমি তখন জিজ্ঞাসা করলাম, জিব্রাইল ভাই এরা কারা? জিব্রাইল আমাকে উত্তর দিল, নবীজি এরা হলো আপনার ওই সমস্ত লোক সুদখোর। নাউজুবিল্লাহ। সুদখোর, যাদের পেট হবে ঘরের ন্যায় বড় বড়, যাদের পেট হবে ঘরের ন্যায়, রুমের মতন, রুমে যেমন ফাঁকা জায়গা থাকে না, আর ওই ঘরের মধ্যে আপনি খাট, পালঙ্গ, ফ্রিজ, কত কিছু রেখেছেন, আলমিরা, সব কিছু রেখেছেন, তারপরেও জায়গা আছে ঘরে। এত বড় বড় পেট হাদিসে আছে, ওই পেটের মধ্যে কাছের ন্যায় পেট, ওই পেটের মধ্যে বাহির থেকে সব দেখা যাচ্ছে, বড় বড় সাপ বাসা বেঁধেছে ওখানে। তারা শুধু যে তারা ঘুরছে তা না, কামড়াইতেছে। রাসূল জিজ্ঞাসা করলেন, জিব্রাইল এরা কারা, এ কি শাস্তি? তখন জিব্রাইল বলেন, এটা হলো আপনার উম্মতের সুদখোর, যারা সুদ খাইতো, কর্জে হাসেনা চাইলে দেয় না, কাজে নেই তো টাকা নেই, যে অভাবে আসছি না হুজুর তার হাওলাত চায় না কারোর কাছে। আল্লাহ হুজুরদের এমনটাই করুক যেন হাওলাত না কারোর কাছে চাইতে হয়। হুজুরদের কাছ থেকে আরো হাওলাত নেয়, কম টাকা হলেও। তো কর্জে হাসানা দেবে না, যদি কয় যে সুদি দাও, তালি সুদি দাও, আরে এ কথা কইও না, পরে এক সময় দেখা করো। সবার সামনে এই কথা বলা যায়, তুমি বোঝো না কেন? যখন কেউ থাকবে না একা একা, তখন ওই টাইমে আসবা, কত লাগবে দিবারে, সমস্যা নেই, কিন্তু কর্জে হাসানা দেবে না। সুদে 5 লাখ টাকা লাগিয়ে রেখেছে, নাউজুবিল্লাহ। আবার নামাজ পড়ে, লজ্জা নাই, এই ইবাদত করে কোনো লাভ কি হবে? আর এই টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি হবে বলেন? কোনদিন কুরবানি হবে? এটা আল্লাহর সাথে ধোঁকাবাজি ছাড়া তো আর কিছুই না। কুরবানি দিতে পারো না, হালাল টাকা নেই, কুরবানি দেওয়ার দরকার নাই। তোমার কুরবানি কে দিতে বলেছে? আল্লাহর সাথে মশকরা করার দেখাও যে তুমি কুরবানি দাও প্রতি বছর। কুরবানি দিচ্ছে, এই কুরবানি দেওয়াটা বরং গুনাহ হয়ে যায়। এ কারণে সম্মানিত ভাইরা, হালাল টাকা, অবৈধ টাকা, ওই টাকায় কুরবানি হবে, কোশ্চিনকালেও হবে। এজন্য পিওর টাকা দিতে হবে। আপনি খেটেছেন, আপনি পায়ের এই মাথার ঘাম পায়ে ফেলে খেটে টাকা উপার্জন করেছেন, ওই টাকা থেকে কুরবানি করেছেন, নিশ্চিন্তে থাকেন আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। আর দেখবেন ওই ফুলসিরাতে যখন পার হতে পারবেন না, তখন ওই পশু আপনাকে তার পিঠে তুলে বিজলির ন্যায় ফুলসিরাতের চিকন পথ, ছুরির মতন ধারালো, অস্ত্রের মতন ধারালো, চুলের মতন চিকন পথ আপনার ওই বাহন দিয়ে আল্লাহ তাআলা পার করে দিবে। সুবহানাল্লাহ। শুধু হালাল হতে হবে। টাকা হালাল না, কুরবানি দিচ্ছে বড় বড় গরু, পরিমণি দিচ্ছে, ডিপ জল দিচ্ছে, সাকিব খান দিচ্ছে, গরুর নাম এগুলো। আপনার মনে করছেন দিয়ে আবার কি, এগুলো গরুর নাম। তো আল্লাহ তাআলা আমাদের সহি সমঝ দান করেন। ভাই ফিরে আসি, সুদ মারাত্মক গুনাহ। আগামীকাল যদি ঈদ উদযাপন হয়, ঈদের ইনশাল্লাহ এই সুদের বিষয়ে বলবো। অনেক ইমাম সুদের বিষয়ে বলতে ভয় পায়, চাকরি নিয়ে টানাটানি। কেন ভাই? সহি হাদিস দিয়ে বলবা, তোমার কিসের ভয়? সুদ ঘুষের বিষয়ে যদি নাই বলতে পারো, তাহলে ইমামতি করার দরকার কি? দরকার আছে ভাই? শুধু কবরে গেলে এই হবে ওই হবে, আর আখিরাতে তোমার এই হবে, এতটা হুর পাবা অতটা হুর পাবা, এইসব আলোচনা, সুদের আলোচনা করতে হবে। মানুষ সুদের সাথে যে পরিমাণ জড়িত হয়ে গেছে, সব সুদ। আর একটা প্রশ্ন আমাকে কিছুদিন আগে বলছিল, আসলে শুক্রবার মিলে এটা একটু বলতে হয়। একজন বলছিল, হুজুর ইউটিউবের টাকা দিয়ে কি কুরবানি করা যাবে? তাই ইউটিউব তো আমারও আছে, আমারও তো $25-26 জমা হয়েছে, ঠিক আছে? তো ইউটিউবের টাকা দিয়ে কি কুরবানি করা যাবে? ইউটিউবের টাকা দিয়ে কোনো কুরবানি হবে না। ইউটিউবের টাকা দিয়ে, কারণ এটা তো ইহুদি খ্রিস্টান থেকে আসছে, একটা অ্যাডের মাধ্যমে কিন্তু টাকা আসে। একটা উলঙ্গ বিহাফানা অ্যাড আপনার সামনে, ওয়াজ চলতে একটা অ্যাড চলে এসেছে, উলঙ্গ, কাপড় নাই, ঠিক আছে, উচলিছে, সব ঢিবে ঢাবা, সব বোঝা যাচ্ছে। তো অ্যাড দেখলে টাকা জমা হবে, ডলার আসবে। ওই ডলার যদি তুলে আপনি কোরবানি করেন, ওই টাকা আপনার তো পরিশ্রম নাই, এই টাকা এই কাজের উপরে। আপনি তো এখানে ব্যবসার জন্য টাকা যেমন ব্যবসায় লাগাইতে হয় আগে, এটা তো লাগাননি। এ কারণে এই সম্পূর্ণ হারাম হবে ইউটিউবের টাকা দিয়ে কুরবানি করা। আর ইউটিউবের টাকা আসলে জায়েজ নাই। অনেক আলেমদের এটা ফতোয়া। এমন বলতে পারে যে হুজুর আপনি যে করেন, আমি তো করি এটা দিনের দাওয়াত হিসেবে, তবে টাকা কবে উঠবে আর কবে তুলবো, তবে ইউটিউবের টাকা দিয়ে ধরেন যে ওইটা তুলে অন্য কিছু করে দিলাম, ঠিক আছে, ওইটা না খাওয়া
না কুরবানি দেওয়া ইবাদতের জন্য না ব্যবহার করা ওইটা। আজকে তো সব ইউটিউবার, ঠিক না? সকলের ইউটিউব আছে, কেউ কাজ করে কেউ করে না, সকলে ইউটিউব খুলে বসে আছে, সকলের ধান্দা যে ফেসবুকে এবার ইনশাল্লাহ মনিটাইজেশন হয়ে গেলে টাকা এবার তুলবো। আল্লাহ হেফাজত করেন। তো দিনের স্বার্থে যদি আপনি কিছু ভিডিও ছাড়েন, কারণ যে পরিমাণ ইউটিউব, ফেসবুক, এই টুইটারে যে পরিমাণ নগ্ন ভিডিও আসে আমাদের সামনে, যদি আপনি প্রচুর পরিমাণে ইসলামিক ভিডিও বানান, ছাড়তে পারেন, তাহলে দেখা গেল ইসলামিক ভিডিও মানুষের সামনে বেশি প্রচার হবে। একটা কালিমা, আপনি একটা বিভিন্ন সাহাবীর নাম কিংবা যে কোনো কিছু একটা আপনি দিয়ে আপনি ছাড়লেন, কারণ ফেসবুকটা যেন ভালো কিছু হয়। আপনি মৃত্যুর পরেও যেন একটা, আপনি চলে গেলে আপনার আইডিতে ঢুকলে যেন মনে হয় যে না, ছেলেটা ইসলামিক ধার্মিক ছিল। যে আপনি যেমন একটা সূরা তেলাওয়াত করে আপনি ছাড়লেন, ওইটা যে শুনবে, আপনি কবরে আছেন কিন্তু সে শুনলেও তো তার একটা সূরা শোনার সওয়াব হলো, ঠিক না ভাই? আল্লাহ আমাদের সেই তৌফিক, মন মানসিকতা দান করেন। আর হালাল টাকা, যাদের এখনো টাকা হারাম, ওই টাকাতে কুরবানি দিয়ে তো লাভ নেই। ওই টাকাতে আপনি কুরবানি না দিয়ে গোশত কিনতে পারবেন না। কুরবানির দিন এমনি গোশতের দাম কম থাকে, তো কুরবানি দেওয়ার দরকার নেই, ওই টাকা দিয়ে আপনি গোশত কিনে খান। আর আল্লাহর জন্য কুরবানি, কার জন্য? কারণ কুরবান আবিধানিক অর্থ হলো আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করা। নির্দিষ্ট সময় নির্দিষ্ট পশুকে আল্লাহর জন্য উৎসর্গ করার নামই কি? কুরবানি। গোশত খাওয়ার নাম কুরবানি না। তবে কুরবানি আল্লাহর জন্য হলে গোশত খেতে পারছেন, আল্লাহর জন্য না হলেও গোশত খেতে পারছেন, তো আল্লাহর জন্যই করেন নিয়তটা। আপনার কে বাধা দিচ্ছে নিয়ত সহি করতে? আল্লাহ সেই বোঝার তৌফিক আমাদের প্রত্যেকটা মুসলমানদের দান করুক, আমিন। বলেন কিছু যারা কুরবানি দিবে।